নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। চিকেন 65 তো আপনারা শুনেছেন, কিন্তু প্রন 65 আপনারা খেয়েছেন কিনা আমার জানা নেই। আজকে নিয়ে এসেছি প্রন 65, একটা চটপটা চিংড়ি মাছের রেসিপি। দেখে নিই আমরা কিভাবে বানাবো। প্রথমে আমরা নিয়েছি 600 গ্রাম মতন চিংড়ি মাছ, 1 ইঞ্চি থেকে 1.5 ইঞ্চি সাইজের, এবং এগুলির মাথা, লেজ এবং শিরা আমরা তুলে নিয়েছি। চিংড়ি মাছের মধ্যে আমরা দিয়ে দিচ্ছি কিছুটা নুন, দিয়ে দিচ্ছি কিছুটা গুঁড়ো রসুন, অথবা আমরা রসুন বাটাও দিতে পারি, দিচ্ছি গরম মশলার পাউডার, দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। চিংড়ির বদলে কিন্তু শ্রিম্প বা কুচো চিংড়িও নেওয়া যেতে পারে, এটা এখানে উল্লেখ করা প্রয়োজন। এরপর আমরা দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো এবং খুব অল্প একটু হলুদ গুঁড়ো, এতে রঙটা খুব ভালো আসবে। এবং এই উপকরণগুলি দেওয়ার পর দিয়ে দিচ্ছি আদা বাটা। আদা বাটা দেওয়ার পর আমরা ভালোভাবে এই মশলাগুলি চিংড়ি মাছের সঙ্গে মিক্স করে নেব, এবং তারপরে আমরা তৈরি করব এর কোটিংটা। কোটিংয়ের জন্য আমরা নিয়ে নিচ্ছি ময়দা, কর্নফ্লাওয়ার এবং রাইস ফ্লাওয়ার অর্থাৎ চালের গুঁড়ো। এবং এটা ভীষণভাবেই জরুরি, কারণ রাইস ফ্লাওয়ারের জন্যই ক্রিস্পি বা করকরে ভাবটা কিন্তু আসবে মাছের আইটেমটাতে। কেউ কেউ কর্নফ্লাওয়ার বেশি দেন, ময়দা কম দেন, আমরাও সেটাই করেছি। কেউ কেউ আবার একটু ময়দা বা কর্নফ্লাওয়ার সম পরিমাণেও নেন। এবার এইগুলিকে খুব ভালোভাবে আবার মেশাতে হবে, অর্থাৎ প্রত্যেকটা চিংড়ি মাছকে সমানভাবে কোটিং করতে হবে। তো এই মেশানোর জন্য হাত দিয়ে মেশানোটাই সব থেকে ভালো হবে। এবং আমরা অল্প জল, একটু একটু করে জল নিয়ে বারবারে এটাকে আমরা তৈরি করছি, অর্থাৎ ব্যাটারটাকে মাখাচ্ছি। জল একবারে অবশ্যই ঢালবেন না, অল্প অল্প করে ঢালবেন, অল্প অল্প করে দেবেন। এরপরে এটাকে আমরা 10 মিনিট রেখে দেবো, তারপর আমরা শুরু করব ভেজে নেওয়া। বন্ধুরা, আমাদের রেসিপিগুলি যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে থাকতে ভুলবেন না যেন। আর এই অপশনটা বেল আইকন পুশ করে অবশ্যই অন করে দেবেন। চিংড়ি মাছগুলো কিন্তু একটা একটা করে ছাড়বেন গরম তেলের মধ্যে। সাদা তেল ব্যবহার করেছি আমরা, এখানে সয়াবিন অয়েল ব্যবহার করেছি, অন্য যে কোনো সাদা তেলেই এটা হবে। মাছগুলো যখন গোল্ডেন ব্রাউন অর্থাৎ একদম বাদামি, সোনালি বাদামি রং ধরে যাবে, তখন ভালোভাবে তেল ছেঁকে এগুলোকে তুলে নিতে হবে। দেখুন, আমাদের মাছের বড়া বা ফ্রিটারটা রেডি হয়ে গেছে। এইবার আমরা তরকাটা বানাবো। এটা কিন্তু সম্পূর্ণ অর্থেই একটা পার্টি স্ন্যাক্স। খুব সরু কুচি করে করা রসুন আমরা দিয়ে দিচ্ছি তেলের মধ্যে, গরম তেলে, ওই তেলই ব্যবহার করা যাবে। তার মধ্যে 5-6টা চেরা কাঁচা লঙ্কা দিচ্ছি, লঙ্কাটা অবশ্যই আন্দাজ মতন দেবেন। এবং এরপরে যেটা খুব ইম্পর্ট্যান্ট একটা ইনগ্রিডিয়েন্ট, সেটা হচ্ছে কারি পাতা। ফ্রেশ কারি পাতা আমরা ওই তরকার মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, বং ফুড ফিউশনের সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আরও অনেক অনেক রেসিপি নিয়ে আমরা খুব শিগগিরই আসছি আবার। আপনারা আমাদের সঙ্গে থাকুন, এটাই আপনাদের কাছে আমাদের অনুরোধ। দেখুন, তরকাটা শুকিয়ে গেছে, অর্থাৎ কারি পাতাগুলো তেল টেনে নিয়েছে। এই সময় আমরা ভেজে রাখা চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো, এবং খুব সুন্দরভাবে মিক্স করে আমরা এটাকে তৈরি করব। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমরা তৈরি করে ফেলেছি আমাদের পছন্দের চটপটা চিংড়ি মাছের স্ন্যাক। অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। দেখা হচ্ছে খুব শিগগিরই আবার একটা নতুন রেসিপি নিয়ে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।